মুসলমান কখনো নারী লোভী দুনিয়া লোভী হতে পারে না। আমি শুধু এই কথা এর জন্য বলতে চাই, আমরা আগে মজলুম ছিলাম, জালেমকে নাকি হটিয়েছি, এরপর যখন আবার আমরা ওই সিটে বসেছি আমরা নিজেরা জালেম হয়ে যাচ্ছি। এটা স্বাধীনতা নয়। স্বাধীনতা করা সহজ, ধরে রাখা অনেক কঠিন, ঠিক না? দেশের মধ্যে মা বাপ ছাড়া দেশের মধ্যে আছি এখন। কি ছাড়া? মা বাপ ছাড়া দেশের মধ্যে আছি। মন্ত্রী নাই, আমলা নাই, কামলা নাই, মিনিস্টার নাই, একটা কমিশনার নাই। আপনার আমার চিন্তা চেতনার বাইরে দেশ চলছে। যে অবস্থায় চলছে ভাইয়ের আমার, বাবার আমার, আমরা যতই ভালো করার চেষ্টা করছি না কেন, এগুলো বেশিরভাগই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র চলছে। আপনি আমি জানি না, আমাদের চোখের মধ্যে কালো পর্দা লাগিয়ে ইহুদি নাসারারা সব দখল করার চেষ্টা করছে। এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের শানে, ওলি আল্লাহদের শানে কোনো গোস্তাকি বরদাস্ত করা হবে না। আওয়াজ দেন না কেন মুসলমান? আপনি মানেন না আপনার বিষয়, কিন্তু আল্লাহর ওলি শানে, আমার প্যারা নবীর শানে, আল্লাহ আল্লাহ রাসূলের শানে, কোরআনের শানে, ইসলামের শানে কোনো গোস্তাকি আমরা বরদাস্ত করব না। কিছুদিন আগে হিন্দুস্তানের মধ্যে একটা বেদিন গোস্তাকি করেছে আমার নবীর শানে, যে মুম্বাই নাকি কারোর জন্য অপেক্ষা করে না, ওই মুম্বাই ব্লক করে দিয়েছে মুসলমানরা। তো সেই জায়গায় যদি খাজা মঈনুদ্দিন চিশতির ফয়েজ ও বরকত থাকে, এই জায়গার মধ্যে শাহ আলী ইয়ামানি, শাহপন ইয়ামানি, শাহিন শাহ রব্বানি, শাহিন শাহ সিরিকট, শাহিন শাহ মজবন্দারের বরকত আছে। এই বাংলাদেশ ওলি আল্লাহদের পটভূমি। এই দেশের মধ্যে কখনো অরাজনীতি, কোনো দুর্নীতি হতে দিতে হবে না। কোনো দুর্নীতি আমরা মেনে নিব না, কোনো অরাজকতা মেনে নিব না। আপনি আপনারটা মানেন, কিন্তু আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা মুসলমান, মুমিন মুসলমান, আশিক রাসূলরা কখনো নারী লোভী না, দুনিয়াবি লোভী নয়। আমরা দুনিয়ার জন্য, এই দুনিয়ার এশ ও আরামের জন্য আল্লাহ রাসূলের মহব্বতের পথে চলি না, চলতে বলি না। আমরা বলতে চাই, আমি গুনাহগার বলতে চাই, আমার নবীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছো। আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছেন, নাউজুবিল্লাহ। এই আকীদা জামানাকে শিখাচ্ছেন, তাদেরকে আইডল বানাতে চাচ্ছেন, নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, যারা ওলি আল্লাহদের আদর্শকে এক সাইডে রেখে, আমার নবীর হুসনে আখলাক এক সাইডে রেখে কোরআনকে শুধু সাপোর্ট বানাতে চান, তারা শুনে রাখেন, এই কোরআন নবী না আসলে কখনো পাইতেন না। এই কোরআন নবী না আসলে পাইতেন না। এই নামাজ, এই সিজদা আমার নবী না আসলে পাইতেন না। নবী মেরাজ রজনীতে যে আওয়াদনা কাবা কাউসানে গিয়ে 50 ওয়াক্ত নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালামের ফরিয়াদে 5 ওয়াক্ত বানানো হয়েছে। কেন? আল্লাহ রাসূল জানতেন না যে বান্দারা পারবে না? জানতেন, কিন্তু আমার আল্লাহ বারবার নবীকে দেখতে চেয়েছেন। নবী ওই ফয়েজ ও বরকত নিয়ে দুনিয়াতে এসেছেন উম্মতের শাফাআত করার জন্য। আমার নবীর আশা ও রহমত, যাও রহমত। আমার নবী এসেছেন হেদায়েতের জন্য, গিয়েছেন বান্দার শাফাআতের জন্য। তুমি বান্দা এখন আমার নবীর শান বুঝতে পারো নাই। যারা বুঝেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবদুলহানকে বাসর রাত্রিতে ছেড়ে আমার নবীর হুকুমে শাহাদাতের জান পান করেছেন যুদ্ধের ময়দানে। আমরা সেই মুসলমান, অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং নয়। যদি আল্লাহ রাসূলের হুরমত আজমতকে রক্ষা করার জন্য, ওলি আল্লাহদের হুরমত আজমতকে রক্ষা করার জন্য যদি রক্ত দিতে হয়, ইমামে হোসেনের মতো রক্ত দিয়ে গোসল করে হলে ইসলামকে হেফাজত করব ইনশাআল্লাহ। আমরা সুন্নিয়তকে হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হুরমত আজমতকে হেফাজত করব। কে কে রাজি আছেন? দুই হাত তুলে আমাকে দেখুন। আল্লাহ কষ্ট হচ্ছে, সেই নবীর জন্য, আল্লাহর জন্য জান দিতে রাজি আছি মুসলমান। জিজ্ঞেস করতে পারেন, হুজুর এত দল কেন? হকের পথ একটা, বাতিল তো অনেক হবেই। এটার প্রধান প্রমাণ হলো আমার ইমামে হুসাইন, ঠিক না? আওলাদ রাসূলরা সার দিতে পারেন, কিন্তু ঈমান দিবেন না। শাস্ত হুসেন, বাদশাস্ত হুসেন, दी अस्त हुसैन दी पनास्त हुसैन,
सरदाद अनादा दर दस्त यजीद हक्का के बिना ला इलाहा अस्त हुसैन। ঠিক না? এই জন্য ঈমান তাজা রাখতে হবে মুসলমান। আমাদের ঈমানের মধ্যে এখন আগুন লেগে দিছে। নতুন নতুন জামানা, প্রত্যেক জামানায় ওলি আল্লাহ থাকে। আপনি কি মনে করছেন এই জামানা আল্লাহর ওলিরা নাই? আপনি লো লাগান নাই? আল্লাহর ওলিরা এই সরজমিনে আছেন। এখনো 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখনো ওই আল্লাহর ওলিরা ও মুমিনরা আছেন যারা 2 রাকাত 4 রাকাত নামাজে বসে যখন আমার আল্লাহর কাছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, ভালো মন্দ যা কিছু করেছেন, বিশেষ করে ভালো ওজিফা জিকির আজকার নামাজে যা কিছু করেছেন, আল্লাহকে আত্তাহিয়াতু দিয়ে বলে আল্লাহ আমি আমার নবীকে সালাম দিতে চাই, তারা এখনো 2 রাকাত নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবীকে যখন সালাম দেয়, ওই উম্মতটা এখনো দয়াল নবীজি ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি বলেছে, যেন নামাজের মধ্যে বসে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন না? সে আল্লাহ ওয়ালারা আছেন এই দুনিয়াতে, আপনাকে চিনতে হবে, তিনাদের কাছে যেতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ওলি আল্লাহদের কাছে গিয়ে আমার নবীর বায়াতে রাসূল বায়াত নিতে হবে, তখন আপনার সিনার মধ্যে ঈমান প্রবেশ করবে, জুবান দিয়ে যা বলবেন আল্লাহ কবুল করবে। ঠিক না? এখন জুবান দিয়ে কত কিছু বলেন, কবুলই তো হয় না। হালাল রিজিক ছেড়ে দিয়েছেন, সব কিছুর মধ্যে এখন শুধু ভেজাল আর ভেজাল। এখন যে অবস্থা চলছে বান্দা, আপনারা যদি এই অবস্থায় চলতে থাকেন, মনে রাখবেন খুব বেশি দেরি নাই। দাজ্জালের ফিতনা তো অলরেডি মাথার মধ্যে ঢুকায় ফেলছে। পরে দাজ্জাল আসলে মাহদী আলাইহিস সালামকে চিনবেনই না। মাহদী আলাইহিস সালামকে যদি চিনতে হয় তাহলে শেখ তরিকত ওলি আল্লাহদের কদমে গিয়ে বায়াত হয়ে আল্লাহ রাসূলের দ্বীন পথে চলতে হবে। ঠিক না? এই মাহফিলগুলো সেগুলিরই আগাজ। রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে শিখতে পাঠিয়েছেন, থাকতে নয়। এই কথা বুঝার চেষ্টা করুন, নয়তোবা এই দুনিয়া স্বার্থপরের দুনিয়া। যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা পয়সা আছে ততক্ষণ দেখবেন দাম আছে, টাকা পয়সা শেষ দামও শেষ। এই দুনিয়াটা হলো এরকম, টাকা পয়সা থাকবে, পরিবারও আপনাকে সম্মান করবে, এলাকার মানুষ দামি দামি আসনে এনে বসাবে, কিন্তু মনে রাখবেন আমার নবীর যখন জামানা ছিল, আমার নবীর যখন জামানা ছিল, ওই জামানার কোনো বাদশার নাম বলতে পারবেন? আমার নবীর জামানার কোনো বাদশার নাম মনে আছে? আওয়াজ দেন। আছে? নাই। কোন বাদশা, ক্যাসর ও কিসার নাম শুনেছেন কখনো? শুনে